জামাত ইসলামী এবং চরমনাইর বিরুদ্ধে বিএনপি ও কিছু কওমি হুজুরদের ব্যর্থ চেষ্টা। কোনো লাভ নেই। জামাত ক্ষমতায় আসবে, আলেম ওলামাদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে, আলেম ওলামারা সবাই হেল্প করবে এবং কিছু হুজুর বিএনপির ফাঁদে পড়ে যে উল্টাপাল্টা কথা বলছে নাকে খত দিয়ে ওইসব জায়গা থেকে সরে আসবে। তাদের অস্তিত্বের স্বার্থেই ইসলামপন্থীদের সাথে বৃহত্তর ঐক্যে তারা আসবে। দর্শক, বিএনপির মাথা খারাপ, চারিদিকে ব্যর্থতা, বিএনপির পক্ষে কেউ নাই। কোনো একজন সেলিব্রিটি নাই, কোনো একজন ইনফ্লুয়েন্সার নাই যার কথা মানুষ বিশ্বাস করে। পিনাকি বিএনপির শত্রু, ইলিয়াস শত্রু, কনক সরার শত্রু, মিজানুর রহমান আজারি বিএনপির শত্রু, সবাই তো শত্রু পক্ষেটাকে। মালেক আফসারির মতো পরিচালক বিএনপির শত্রু, কেউ ভালো না। নায়ক নায়িকারাও এখন বিএনপির শত্রু, শিল্পীরাও শত্রু। বিএনপির পক্ষে ডাক্তার জাহেদ ছিল, সেও ধরা খেয়েছে, তার কথার এখন কোনো দামই নেই। মানে তিনি স্বাধীনভাবে বিশ্লেষণই করতে পারছেন না, তার মতামতকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তার চারিত্রিক অধঃপতনের প্রমাণের মাধ্যমে, ব্ল্যাকমেইল করা হচ্ছে। ডাক্তার জাহেদের যত ভিডিও দেখেন ওগুলো সব ব্ল্যাকমেইলের ফলে, ওগুলো কেউ শুনবেন না। মানে ওগুলোর মধ্যে কোনো এলেম নাই, কারণ যেহেতু তিনি বাধ্য ওগুলো বলতে, স্বাধীনভাবে বলতে পারছেন না। স্বাধীনভাবে না বললে সেটা কখনো বিশ্লেষণ হয় না। এই বিএনপি এখন দেখেছে যে জামাত চরমনে এক হলে বাংলাদেশে আর কোনো হুজুর থাকে? আপনি যদি বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনদের খোঁজেন, 95% হচ্ছে জামাত চরমনের, আর 5% হচ্ছে অন্যান্য সবাই। এখন বিএনপি কিছু হুজুরকে কিছু পয়সাপাতির সুযোগ সুবিধা বা সিটের লোভ দেখিয়ে কিনতে পেরেছে। ওই যে হুজুরদের কাছে বিএনপি যাচ্ছে, আবার ওই হুজুররা বিএনপিকে সাথে নিয়ে কিছু ফতোয়াবাজি করছে। তাদের মধ্যে প্রথম দিকে আছে হেফাজতের অসুস্থ আমির মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বিএনপি তাকে ভালোভাবে সেট আপ দিয়েছে, বিএনপির দালাল। আই রিপিট, হেফাজতের আমির হচ্ছে বিএনপির পিওর দালাল। টাকা খেয়ে বা ম্যানেজড হয়ে বিএনপির দালালি করছেন হেফাজতের আমির। কিন্তু হেফাজতের নেতৃবৃন্দের একটা বড় অংশ ঠিক লাইনে আছে, তারা কিন্তু হেফাজতের আমিরের কথার চারানোর দাম দেয় না। হেফাজতের আমিরের কথার কোনো দামই নেই। একজন অসুস্থ মানুষ, ওটা শুধু ইনকিলাব পত্রিকায় রিপোর্ট করে একটু দাম সৃষ্টি করতে যায়, এছাড়া কিছু না। তার কথায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সে যদি বলে যে জামাতকে ভোট দিবেন না, তার কথা একজন মানুষও ভোট দেওয়া থেকে বিরত থাকবে না। যারা ভোট দেয় তারা এমনিতেই দিত, যারা ভোট দিবে না তারা এমনিতেই দিবে না। হেফাজতের আমিরের কথা একজন মানুষও, এমনকি তার পরিবারের সদস্যদের মধ্যে জামাতের রোকন আছে, আমি জানি, চিনি। মহিবুল্লাহ বাবুনগরীর পরিবারের একদম ক্লোজ সদস্যদের মধ্যে বেশ কয়েকজন জামাতের রোকন রয়েছে এবং বড় আলেম। তারা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। জামাতের রাজনৈতিক দায়িত্ব বড় না, কিন্তু মাদ্রাসা চালান, কওমি আলেম মহিবুল্লাহ বাবুনগরীর আত্মীয়, জামাতের রোকন, এরকম আছে, আমি জানি। কেউই বাবুনগরীর কথায়, বাবুনগরী সাহেব সুস্থ নন, কিন্তু বিএনপি তাকে ব্যবহার করে সে জীবনে বিতর্কিত করেছে। যেমন এই খতিব রুহুল আমিন এবং ফরিদউদ্দিন মাসুদরা আল্লামা আহমদ শফির মতো একজন জবরদস্ত আলেমকে সে জীবনে কতটা বিতর্কিত করেছেন আপনারা দেখেছেন। তার লাশ নিয়ে টানা হেঁচড়া, অসুস্থ অবস্থায় তার ছেলেদের কি অধপতন, কি নোংরামি, হাসিনার সাথে হ্যান্ডশেক করার মতো জিল্লতি আল্লামা আহমদ শফিকে ভোগ করতে হয়েছে। কি লজ্জা! আল্লামা আহমদ শফির উপস্থিতিতে হাসিনার মতো একজন ডাইনিকে কওমি জননী উপাধি দিতে হয়েছে এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে আল্লামা আহমদ শফিকে। এটা জিল্লতি, এটা দুনিয়ায় বেঁচে থাকতে তার জন্য জিল্লতি ছিল। হাসিনার সাথে হ্যান্ডশেক করার মতো জিল্লতি আর হতে পারে না। আল্লামা আহমদ শফি ভালো লোক ছিলেন, কিন্তু তার অসুস্থতার সুযোগ নিয়ে কিছু লোভী, তার ছেলে আনাস মাদানী সহ কিছু লোক তাকে এই পরিণতি ভোগ করিয়েছে। ঠিক তদ্রুপ আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর অসুস্থতার সুযোগ নিয়ে কিছু লোক তাদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির কাছ থেকে সুবিধা নিয়ে, টাকা পয়সা নিয়ে তাকে এই জিল্লতির পথে এনেছে যে জুনায়েদ বাবুনগরীর কথার কোনো দাম নাই। কেন? এরকম তো হওয়ার কথা না। হেফাজতের আমির হিসেবে তিনি অসুস্থ হলেও একটা মিনিমাম প্রতীকী সম্মান পাওয়ার যোগ্য। জমিয়ত আরো কিছু হুজুরদের বিএনপি মাঠে নামিয়েছে। তারা কি ফতোয়া দেয় যে বাতিল মতবাদের সাথে কোনো জোট নয়, অথচ সেই বাতিল মতবাদের সাথেই তারা দীর্ঘদিন জোটে ছিল। মানে কি? জামাতের সাথে জোট নয়, জামাত মওদুদিবাদ বাতিল মতবাদ।
আর বিএনপি হচ্ছে সহি মতবাদ নাকি, তাদের সাথে জোট করা যায়, তাদের মতবাদ হক, জাতীয়তাবাদী চান্দাবাজি, উসুলে চান্দাবাজি, চান্দাবাজের উসুল হক, জুলুম হয় না। বিএনপির মতবাদ সহি আর জামাতেরটা খারাপ। এই জমিয়তের কিছু এই যে এই টেলিসামাদ হুজুর বা এদের কথার কোনো দাম আছে কেউ শুনে? আসলে মজার বিষয়ে একটা সময় চরমনাই বা অনেকে আওয়ামী লীগ থাকতে জামাত বাতিলাকিদা মওদুদিবাদ এগুলোকেও একবার বলে দিতে পারলে এটা হিট হতো এবং এটার একটা প্রভাব পড়তো, এবং জামাতের লোকজন নড়াচড়া দিয়ে অভিযোগ খণ্ডনের চেষ্টা করতেন। আমরাই না কত কথা বলেছি যে মওদুদের বিরুদ্ধে এই অভিযোগটা ভুল, কিন্তু এখন চরমনাই আহলে হাদিস এরা কিন্তু কেউ জামাতের বিরুদ্ধে বলে না, কারণ এরা বৃহত্তর রাজনৈতিক ঐক্যের পথে হাঁটছে, যার ফলে ইখতিলাফি বিষয় এখন অফ, আর ওটার কোনো প্রয়োজন নেই। তো এই জায়গায় বিএনপি কিছু হুজুরদের মাধ্যমে, কিছু কওমি হুজুরদের মাধ্যমে বিষয়টা মার্কেটিং করার চেষ্টা করছে, যে বলছে বিএনপি বাবা তোমরা বলো যে বাতিল মতবাদ মওদুদিবাদ এগুলো একটু বলো, দেখো এটা নিয়ে একটু কাউর বাজাইতে পারো কিনা সমাজে। লাভ নাই, হচ্ছে না। এরা বলে কিন্তু কেউ দামই দেয় না, কারো কাছে যায় না, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংই আনতে পারে না। সেই টেলিসামাদ হুজুরে লাভ দিয়ে উঠে বলে বিএনপির পক্ষে, কিন্তু কেউ শোনে না। এই যে আমি বলছি এর মাধ্যমে কিছু লোক শোনে, তাছাড়া এই সব বক্তব্য কেউ শোনেই না। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে জামাত চরমনে এক থাকলে অন্য যারা আছে, আহলে হাদিসের একসময় অনলাইনে ভালো প্রভাব ছিল, কিন্তু আহলে হাদিসের অনলাইন জগৎ আবার জামাতের সমর্থক হয়ে গেছে, সমস্যা নেই। দেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখন চরমনাই ডাকলেই আসে, মানে এই নাও যে তারা চরমনাই করেন, কিন্তু বৃহত্তর ঐক্যে তো আছেন, একসাথে কাজ করছেন বৃহত্তর স্বার্থে, উম্মার স্বার্থে। আবার এই যে একসাথে স্টেজ শেয়ার করছেন, এটি অনেক কিছু। আবার আহলে হাদিসের যারা বাংলাদেশের ক্রিম ছিল, কাজী ইব্রাহিম, মঞ্জুর ইলাহি, ডক্টর সাইফুল্লাহ, আরো অনেকে, জমিয়তে আহলে হাদিসের অনেক নেতা, আহলে হাদিস এরা তো সরাসরি অনেকে জামাতের এমপি ক্যান্ডিডেট হয়েছে। মজা না? মানে ওই জগৎটা লাইনে এসেছে। আর সবচেয়ে বড় পাওয়ারফুল জগৎ ছিল চরমনাই, জামাতের বাইরে, তারাও এখন এক জায়গায় আছে। সেখানে এইসব টেলিসামাদ মার্কা হুজুরদের তো কোনো দাম থাকতে পারে না। বাতিল মতবাদের সাথে কোনো জোট নয়, অমুক তমুক কিছু কথা বিএনপি বলাচ্ছে, বিএনপি হুজুররা মিলছে, কিন্তু বিএনপি হুজুরদের সাথে আছে এইটাই তো বিএনপির লোকজনও জানেন এর মাধ্যমে। আর বিএনপির রাজনীতি যেটা, ওটা আওয়ামী লীগের মতো তো স্মার্ট না, তারা হুজুরদের নিয়ে চলতে পারবে না, সেই জায়গায় নেই। সব মিলিয়ে দর্শক, এই যাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না, হেফাজতের আমিরের থিওরি, আবার পাশে বিএনপির এক কুলাঙ্গার বসা, মানে এইসব কথাবার্তার কোনো তাসির নেই। হেফাজতের আমির জোটের উসুল বর্ণনা করছেন, কিন্তু ওটা কেউ শুনছেন না, কোনো দাম নাই, ভ্যালুই নেই। কি বলেছেন ওটা আলোচনাই করতে চাই না, কারণ তার কথারই কোনো দাম নেই, তার কথা গুরুত্বহীন, তার কথা অন্য কেউ বলাচ্ছে, তার মাধ্যমে স্বার্থ সিদ্ধি করছে। ওই আনাস মাদানিরা যেরকম ছবিকে ব্যবহার করেছেন ওই রকম। এগুলো ব্যর্থ চেষ্টা, কোনো লাভ নাই। ওই যেসব হুজুর সিট পার্টি হওয়ার লোভে বিএনপির কাছে গেছেন, হেফাজতের আমির সহ, তিনি সিট পার্টি, কিন্তু তাকে ব্যবহার করা হচ্ছে। এদের আম সালা সব যাবে আগামী নির্বাচনে। বিএনপি নিজেরাই তো সিট পাবে না, তারা সিট দেবে কিভাবে? তখন বুঝবেন মজা কাকে বলে।